ফোনে তো সেরকম কিছুই বললে না, শুধু বললে আর্জেন্ট দেখা করার আছে। সব ঠিক আছে তো কোহেলি? আচ্ছা সেবন্তী, এই রয়বাড়িতে আমার এখন আসতে গেলে কোনো কারণের প্রয়োজন হবে বুঝি? এ মা, এ আবার কি কথা? আপনারা কি আমাদের পর নাকি? আসলে সত্যি কথাটা বলি, আমি আর ব্রতিন আমরা বাড়িতে বসে একটা কথা ডিসকাস করছিলাম। ব্রতিন আসতে পারলো না, আমি এলাম ওর পক্ষ থেকে। তো রয়বাড়ির যারা গুরুজন আছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই। তোমরা নোটিস করেছো কিনা জানি না, কিন্তু আমরা করেছি। জিনিয়া আর সমিতের মধ্যে অলরেডি একটা খুব সুন্দর মিষ্টি সম্পর্ক তৈরি হয়েছে। তো আমরা চাইছিলাম যে সেই রিলেশনশিপটাকে একটা পার্মানেন্ট শেপ দিতে। অ্যাকচুয়ালি আমরা ওদের এনগেজমেন্টটা করে নিতে চাই। মাই গড, সে তো দারুণ প্রপোজাল। না, আমি বলছিলাম যে বন্ধুত্বই তো হয়েছে, তো কিছুদিন যাক না, মানে এখনই এটাকে বেঁধে দেওয়ার কি খুব একটা দরকার আছে? ওরা পরস্পরকে আর একটু চিনুক, দেখুক কোন দিকে গড়ায়, তারপরে না হয় ভেবেচিন্তে আমরা। এতে এত ভাবাভাবির কি আছে রূপক? হ্যাঁ, আই এম শিওর জিনি আর সমিত খুব ভালো থাকবে। আমি জানি যে জিনিয়া এর আগে একটা ভুল করেছে, একটা খুব বড় ভুল করেছে। এটাও মানছি যে তারপরে ওর পক্ষে রয়বারের বিশ্বাস ফিরে পাওয়াটা খুব কঠিন, খুবই টাফ। কিন্তু এখন তো ও ওর ভুলটা বুঝতে পেরেছে। বিশ্বাস করো, ভীষণ অনুতপ্ত, ভীষণ। ও নিজেকে কমপ্লিটলি বদলে ফেলেছে সেবন্তী। আর এই কথাটা তো তুমি বিশ্বাস করো যে ওই ফ্যামিলির সঙ্গে ভীষণ অ্যাটাচড, এই রয়বাড়ির সঙ্গে ভীষণ অ্যাটাচড। ও 24 ঘন্টা সকাল থেকে রাত পর্যন্ত শুধু তোমাদের কথা ভাবে, ও শুধু তোমাদের ভালোর কথা ভাবে পুরবী, আর কিচ্ছু ভাবে না ও। অ্যাকচুয়ালি আমি প্রসাদটা দিতে এসেছিলাম, ওই আদ্রিত ঠিক হয়ে গেছে তো তার জন্য আমি পুজো দিয়েছিলাম, বাট আই থিঙ্ক আই শুড লিভ নাও। না, আমি জানি জিনিয়া আগে যা করেছে ওকে বিশ্বাস করাটা একটু কঠিন, কিন্তু আমি এটাও দেখেছি ওর বিহেভিয়ার এখন একদম চেঞ্জ হয়ে গেছে। এখন তো মনে হচ্ছে জিনিয়াকে বিশ্বাস করাই যায়। গৃহপ্রবেশ সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।